বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের সাথে আছি তাজমিন নাহার। সবাইকে সালাম ও শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। আমরা আজ শিখব কমেন্ট। আমরা বিভিন্ন কোডিং এ কিভাবে কমেন্টস করতে হয়। আচ্ছা, তার আগে আমরা যে কাজটা আছে সেটি ওপেন করি নোটপ্যাড প্লাস প্লাসে। এই যে কোডিং গুলো রয়েছে, অনেক কোডিং। এখান থেকে কোন কোডিংটা কিসের কাজ করে বা কোন কোডিংটা কি নাম কি এটা আমরা সহজে খুঁজে পাই না। যেমন কন্টেইনার, এটার কাজ আমরা কোথায় করেছি, কোথায় ব্যবহার করি, ফার্স্ট সেকশন আমরা কোথায় ব্যবহার করেছি, এটা আমরা সহজে বের করতে পারি না, ধরতে পারি না। যখন অনেক বড় একটা পেজ তৈরি করি, ঠিক তখনই আমাদের অনেক কোডিং হয়ে যায়। আর অনেক কোডিং এর ভিতর থেকে কোন কোডিংটাই কোন সমস্যা হয়েছে সেটা আমরা খুঁজে বের করতে খুব বিরক্তি বোধ করি, খুঁজে পেতে কষ্ট হয়। আর এজন্যই আমাদের কমেন্টস এর খুব প্রয়োজন। আর কমেন্টস হচ্ছে হাজার কোডিং এর ভিতর থেকে নির্দিষ্ট করে দেয়া যে এখান থেকে এই ফার্স্ট যে সেকশনটি, এই সেকশনটি কোথা থেকে শুরু এবং শেষ সেটা দেখিয়ে দেয়া। তো এই প্রথমে আমরা দেখব HTML কোডিং করা, HTML এর কমেন্টস করা। HTML এর কিভাবে কমেন্টস করতে হয়। গ্রেটার দেন লেস দেন দিয়ে আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে এখানে লিখব ফার্স্ট। যেহেতু এটা ফার্স্ট, ফার্স্ট স্টার্ট। আর ইন্ড হবে কোথায়? ফার্স্ট সেকশনের শেষে ইন্ড হবে। ঠিক একইভাবে আমরা লিখব ফার্স্ট এন্ড। এবার সেকেন্ড সেকশনে একইভাবে আমরা কমেন্টস করব। সেকেন্ড সেকশন স্টার্ট। ঠিক একইভাবে এটাকে আমরা ইন্ড করে দেব। এটা আমরা কপি করি, কন্ট্রোল সি, পেস্ট করি। এখানে লিখব সেকেন্ড সেকশন, সেকেন্ড সেকশন। এভাবে আমরা HTML এ কমেন্টস করে দেখিয়ে দিতে পারি যে কোনটা, কোন সেকশনটি বা কোন ডিভটি শুরু কোথা থেকে এবং শেষ কোথায়। ঠিক একইভাবে আমরা এই ডিভগুলোকেও কমেন্টস করে দেব। এই ডিভটার নাম কন্টেইনার, কন্টেইনার স্টার্ট। কন্টেইনার স্টার। এবার ইন্ড হবে, ইন্ড হবে কন্টেইনার ইন্ড। ঠিক একইভাবে আমরা এগুলোকে সকল ডিভকে কমেন্টস করে দেব আমাদের সুবিধার্থে। সৌন্দর্য,
কোডিং এর ভিতরে সৌন্দর্য বাড়ানোর ক্ষেত্রে। এই ডিভটার নাম ফুল উইড। ফুল উইড ডিভটার শেষ। ফুল উইড ইন্ড। একইভাবে আমরা সকল ডিভে কমেন্টস করে দেব আমাদের সুবিধার্থে। মেনু স্টার মেনু ইন্ড। প্রত্যেক ডিভের বা প্রত্যেকটা কাজের সুবিধার্থে আমরা কোনটা শুরু হচ্ছে কোথা থেকে এবং শেষ হচ্ছে এটা আমরা দেখিয়ে দেব। তাহলে আমাদের অনেক সুবিধা হবে, আমরা বুঝতে পারবো সহজে যে কোন ডিভটা বা কোন সেকশনটা শুরু হয়েছে কোথা থেকে এবং শেষ হয়েছে কোথায়। আমরা এবার দেখব সিএসএস এর কমেন্টস। সিএসএস কিভাবে কমেন্টস করতে হয়। সিএসএস কে স্ল্যাশ দেব স্টার এটা হচ্ছে ফার্স্ট সিএসএস এর কাজ করা হয়েছে, ফার্স্ট সেকশন। ফার্স্ট আমরা এইভাবে কমেন্টস করব। ঠিক একইভাবে আমরা সেকেন্ড সেকশনে কাজ করেছি, যেখান থেকে শুরু করেছি সেখানে কমেন্টস করে দেব স্ল্যাশ স্টার সেকেন্ড সেকশন। হয়ে গেল আমাদের সিএসএস এর কোডিং করা, সিএসএস এর কমেন্টস করা। আমরা খুব সহজে সিএসএস এবং এইচটিএমএল এর কমেন্টস করার মাধ্যমে বুঝতে পারি যে আসলে কোন সেকশনটা বা কোন ডিভটাকে এতটুকু জায়গার ভিতরে আমরা কমেন্টস করতে পেরেছি বা কতটুকু জায়গার ভিতরে তার কাজ করা এবং শেষ করা, সেটা এই কমেন্টস এর মাধ্যমে জানতে পারি। কমেন্টস হচ্ছে আমাদের এমন একটি বিষয় যা শুধুমাত্র অনেক বড় বড় আমরা ওয়েব পেজ তৈরি করলাম, কিন্তু ওয়েব পেজ তৈরি করলে হয় না, কোডিং এর যে সৌন্দর্যটা সেটা বজায় রাখতে হয়। কোডিংটা দেখার পরেই কিন্তু কোডিংটা লেখার উপরেই নির্ভর করে তার ওয়েব পেজ কেমন হবে। কোডিংটা আমরা ঠিক যত সুন্দরভাবে বুঝতে পারবো, লিখতে পারবো, তত সুন্দরভাবে আমরা ওয়েব পেজটাও তৈরি করতে পারবো। তো আজ এই পর্যন্ত।